সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিওটি শুরু করছি। মাহে রমজান আসলে ইফতারিতে কিছু কমন খাবারের মধ্যে একটি হচ্ছে ছোলা ভুনা। আর এই ছোলা ভুনাটা কিভাবে রান্না করলে খুবই মজাদার হবে এবং একবার সিদ্ধ করে পুরো রমজান মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন, সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এবং খুবই উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন যেন পরবর্তী ভিডিওগুলি আপনাদের কাছে চলে যাচ্ছি আমি পুরো রেসিপিতে। এখানে আমি আধা কেজি ছোলা বুটের ডাল নিয়েছি আর ডালটাকে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তবে সারা রাত ভিজিয়ে রাখলে বেশি ভালো হয়, তবে আপনাদের হাতে সময় কম থাকলে মিনিমাম এটাকে 5 থেকে 6 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। ডালটা কিন্তু ভিজানোর আগে এরকম শুকনো আর ছোট থাকে, ভিজানোর ফলে কিন্তু ডালটা বেশ বড় আর সুন্দর হয়ে যায়। তো ডালে যদি কোনো ময়লা থাকে সেটাকে বেছে ফেলে দিতে হবে। তো ডালটাকে আমি কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে তারপরে এটাকে সেদ্ধ করে নিতে হবে। পানিটার পরিমাণ কিন্তু বেশি দিতে হবে যেন সেদ্ধ হয়ে যাবে, কিন্তু তারপরও বেশ কিছুটা পানি রয়ে যাবে। এই ছোলা বুটের সাথেই আমি এখন দুটি আলু সেদ্ধ দিয়ে দিব। আজকে এই ছোলার মধ্যে আমি কিছুটা আলু ব্যবহার করব, তবে আপনারা চাইলে এখানে আলু আরেকটা বাড়িও দিয়ে দিতে পারেন, সেটা দিয়ে আপনারা আলু চপটাও তৈরি করে নিতে পারেন। একসাথে কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে যাবে এবং আমাদের ছোলার ডালটাও সেদ্ধ হয়ে যাবে। আলুটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবং এখানে 2-4 চামচ লবণ দিয়ে তারপরে চুলায় বসিয়ে দিতে হবে। তো আমি ফিরে আসছি কিছুক্ষণ পর, এটাকে সেদ্ধ করার পরেই আমি আপনাদের দেখিয়ে দেব। তো বেশ কিছুক্ষণ পর আমি ফিরে এলাম, চুলায় বসিয়ে দিয়েছিলাম আর বলক আসার পরে কিন্তু চুলা জালটাকে মিডিয়ামে রেখে আমি সেদ্ধ করেছি। আর ঢাকনাটা একটুখানি ফাঁকা করে রাখতে হবে, তা না হলে আবার বলক এসে কিন্তু পড়ে যাবে। তো পানিটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন, এরকম কালো পানি বের হবে। তো আমার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর সেই সাথে আলুটাও খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি আলু দুটোকে উঠিয়ে নিচ্ছি। ডালটা সেদ্ধ হতে কিন্তু বেশ সময় লাগে, তো মাঝখানে কিন্তু ডালটাকে অবশ্যই 2-1 বার নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু আবার ডালটাই শুধু তলানিতে লেগে যায়। এখন আমি ছোলাটাও একটু চেক করে নিচ্ছি কেমন সেদ্ধ হয়ে গিয়েছে। তো আঙ্গুলটা দিয়ে এভাবে একটু চাপ দিলে দেখা যাবে খুবই সুন্দরভাবে গলে যাচ্ছে, মানে আমার ডালটা খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, অতিরিক্ত সেদ্ধ হয়নি। আর এরকম সেদ্ধ করলে কিন্তু এই ছোলা ভুনাটা করলে খেতে খুবই ভালো লাগে। এখন আমি উঠিয়ে নিচ্ছি, তারপরে এটাকে আবারও ধুয়ে নিতে হবে। এখন এই ছোলাগুলোকে কালচে পানি থেকে উঠিয়ে তারপরে আমি পরিষ্কার পানি দিয়ে আরো একবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন আমি এখান থেকে কিছুটা সংরক্ষণ করব। আপনারা চাইলে কিন্তু এই ছোলা আরো বেশি করে ভিজিয়ে রেখেও অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব, তারপরে প্রতিদিন ইফতারের আগে বের করে যতটুকু প্রয়োজন সেই হিসেবেই রান্না করে নেব। ডিপ ফ্রিজে রাখলে তো 1 মাসের বেশিও থাকবে, তবে নর্মাল ফ্রিজে 3 থেকে 4 দিনের বেশি না রাখাই ভালো। এখন এই বাকিটা আপনাদের সাথে রান্না করে শেয়ার করছি। এখানে 2 কাপের মতো হবে ছোলা আছে, আর যে আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে কিন্তু আমি হালকা করে একটু ভেঙে নিয়েছি। কিছুটা আস্ত রেখেছি, আবার কিছুটা কিন্তু খুবই মিহি ভাঙা হয়ে গিয়েছে। তো এভাবে করে আমি আলুটাকে আধা ভাঙা করে নিয়েছি। ছোলা ভুনার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে পেঁয়াজ ভাজার তেলটা ব্যবহার করছি। ইফতারিতে আমরা অনেক ভাজা পোড়া করে থাকি, সে ভাজা পোড়া তেলগুলো যদি এভাবে ছোলায় ব্যবহার করে থাকি তাহলে তেলগুলো কিন্তু খুবই দ্রুত শেষ হয়ে যায়। এই ছোলা ভুনা করতে গেলে কিন্তু তেলের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখানে আমি 3টি শুকনো মরিচকে ভেজে নিয়েছি, তারপরে 2টা দারচিনি, এলাচি, লং এগুলো দিয়ে আবারও ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেলে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে হালকা একটু গোল্ডেন কালার করে নিয়েছি। এখন এখানে সামান্য একটু পানি দিয়ে দিব, তারপর এখানে আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিব। তেল কিন্তু এর থেকে আরো 1 টেবিল চামচ বেশি দিলেও কিন্তু মন্দ লাগবে না, তবে এর থেকে কিন্তু কম দেওয়া যাবে না। পানিটা দিয়েছি, গরম হয়ে গেছে। এখন এখানে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আরও দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া। তবে আপনারা যদি ঝাল বেশি খান মরিচের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিয়ে দিতে পারেন। হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া,
হাফ চা চামচের মতো আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম, আরও দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো গরম মশলা গুঁড়া। তো গরম মশলা গুঁড়াটা আমি পরে আরেকটু ব্যবহার করব। এখানে আমি 2 চা চামচ উঁচু করে আদা রসুন বাটা ব্যবহার করলাম। আদা রসুনটা একটু বেশি দিলেই কিন্তু খেতে ভালো লাগবে। তো আমি যেহেতু এখানে দারচিনি এলাচি ব্যবহার করেছি, আবার আদা রসুনটা একটু বাড়িয়ে দিলাম, সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো লাগবে খেতে, মাংসের একটি ফ্লেভার আসবে। তো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিলাম, কারণ আমরা ছোলা যখন সেদ্ধ করেছি তখনও কিন্তু লবণটা দিয়েছিলাম, সেক্ষেত্রে এই পর্যায়ে লবণটা একটু বুঝিয়ে দিতে হবে। তো প্রথমে লবণটা কমিয়ে দিবেন, লাগলে পরবর্তীতে চেক করে দিয়ে দিতে হবে। তো আমি কিন্তু পরবর্তীতে আরেকটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এই মশলায় ছোলাগুলোকে আমি প্রায় 5 মিনিটের মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব, এতে করে আমাদের ছোলা ভুনাটা কিন্তু খেতে ভালো হবে। ছোলা কষানো হয়ে গেলে এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এর থেকে পানি বেশি দেওয়া দরকার নেই, কারণ আমাদের ছোলাটাও সেদ্ধ করা বা কিছুটা ভুনে নিয়েছে, আমাদের আলুটাও যেহেতু প্রথম থেকে সেদ্ধ করা, তো সেক্ষেত্রে সময় লাগবে না, এখন একটু ভুনে নেওয়ার পালা। তো আলুটা আমি 2টা দিচ্ছি, তবে আপনারা পরিমাণে আরেকটু কম দিলেও পারেন, তবে এর থেকে বেশি দেওয়ার দরকার নেই, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না। ছোলা থেকে আলুর পরিমাণটা কম থাকলে ভালো হয় খেতে। এখন নেড়ে চেড়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য, আর মাঝে কিন্তু অবশ্যই 2-1 বার নেড়ে চেড়ে দিতে হবে। তো আপনারা যদি কাঁচা আলুটা ব্যবহার করেন, সেক্ষেত্রে প্রথমে আলুটা দিয়ে কষিয়ে অর্ধেকটা সেদ্ধ হওয়ার পরে ছোলাটাকে দিয়ে দিতে হবে, তারপরে কিন্তু আপনাকে রান্না করে নিতে হবে। আপনারা আলু ছাড়াও কিন্তু এই ছোলা ভুনা করতে পারেন, সেটা খেতেও কিন্তু ভীষণ মজাদার। ছোলা ভুনাটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে, আর এই পর্যায়ে আমি ম্যাজিক মশলা ব্যবহার করছি। 1 প্যাকেট মশলা দিলেই কিন্তু হয়ে যাবে। এখানে আমি সামান্য একটু টেস্টি সল্টও ব্যবহার করছি। বাইরের দোকানগুলোতে কিন্তু সামান্য একটু টেস্টি সল্ট ব্যবহার করা হয়, তবে এটা অপশনাল, আপনারা না চাইলে না দিলেও হবে। যেহেতু ম্যাজিক মশলা প্যাকেট ব্যবহার করেছি, সেটা দিলেই কিন্তু হয়ে যাবে। তো দিয়ে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পালা। তো সব শেষে নামানোর আগে এখানে 1/4 চা চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা যদি ছোলা ভুনাটা একটু মাখা মাখা খেতে চান, সেক্ষেত্রে কিন্তু মাখা মাখা থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে। তো আমি একটু ভুনা ভুনা করে নিয়েছি, এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর তেলের পরিমাণটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, তেলের পরিমাণটা কিন্তু ঠিক আছে। এর থেকে একটু বেশি দিলেও কোনো সমস্যা নেই, তবে এর থেকে কম দিলে কিন্তু একবারে শুকনো হয়ে যাবে, যেটা খেতে ভালো লাগবে না। তো আপনাদের সাথে এখন পরিবেশন করে দেখাচ্ছি। উপরে সামান্য কিছুটা আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, এতে করে খেতেও কিন্তু ভালো লাগবে এবং ফ্লেভারটা খুবই ভালো আসে। আমার ছোলা ভুনা তো রান্না হয়ে গেছে। তো এখন আমি আপনাদের সাথে ছোলা মাখাটাও শেয়ার করছি, আর সেটা খেতেও কিন্তু অত্যন্ত মজাদার। রান্না করে আপনি যদি এভাবে এই শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে একটু মেখে খান, সেটা খেতে কিন্তু অত্যন্ত মজাদার। এখানে আমি কিছুটা শসা নিয়েছি আর কিছুটা টমেটো নিয়েছি, তবে টমেটোর ভিতরের অংশটাকে ফেলে দিয়েছি। আর কিছুটা কাঁচামরিচ নিয়ে নিতে হবে, কিছুটা পেঁয়াজ, কিছুটা ধনেপাতা নিয়েছি, আর 1 টুকরো নিয়েছি লেবু। এখানে কিছুটা বিট লবণ দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচের মতো হবে বিট লবণ, বা নিজেদের স্বাদ অনুযায়ী কাঁচামরিচ আর বিট লবণটা দিয়ে দিবেন। টকটাও নিজেদের ইচ্ছে মতো দিয়ে দিতে পারেন। আমি একটি লেবুর স্লাইস দিয়ে দিচ্ছি। এখন আমি সালাডটাকে মাখিয়ে নিচ্ছি। যে যতটুকু আন্দাজে বানাবেন সেই হিসেবে কিন্তু সালাডটা নিয়ে নিতে হবে। তো মিশানো হয়ে গেলে এখানে আমি কিছুটা ছোলা বুট দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চামচের মতো ছোলা বুট দিয়ে দিচ্ছি। এখন এই সালাদের সাথে ছোলা ভুনাটাকে একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো দেখেই কতটা সুন্দর লাগছে এবং কতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু খুবই মজার। আপনারা অবশ্যই চেষ্টা করবেন, এভাবে একবার খেয়ে দেখবেন, আমি আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। যখন মাখাবেন তখনই কিন্তু খুবই সুন্দর একটি ফ্লেভার আসে। তো আশা করছি আজকের আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ছোলা ভুনাটাও ভালো লেগেছে এবং ছোলা মাখাটাও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করলে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।